হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো বৃহস্পতিবার 14 আগস্ট। এখন ঘড়িতে সময় হলো 11টা। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠেছি মাত্র এই 10-15 মিনিট হলো। মাও আজকে ডাকিনি, আর আজকে শরীরটা একদম ভালো নেই। তো মায়ের পুজো হয়ে গেছে। মা একটু আগে নিচের ঘরে ধুনো দিতে এসেছিলো, সেই গন্ধেই ঘুমটা ভেঙেছে। আর সব ঘরে ধুনো দেখানোর পর মা ধুনোটা নিয়ে গিয়ে রেখেছে ওইখানে। তো আমি ঘুম থেকে আপাতত এখন উঠলাম। এখন সোজা আগে স্নান সেরে ফ্রেশ হবো। তো চলো আগে স্নান সেরে ফ্রেশ হয়ে নিই, তারপর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। গালটা আমার আগের দিনের থেকে এখন একটু কম স্নান ফোলাই সেরে আছে। চলে এসেছি প্রথমেই আগে ছাদ বাগানে। তো প্রথমে আগে নিচের ফুলটা তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে এখন চলে এসেছি ছাদ বাগানে। আকাশটা দেখতে কি সুন্দর লাগছে না? আচ্ছা, নিচে দুখানা এই বেগুনি রঙের ফুল ফুটেছিল, আর কিছুটা টগর ফুল তুলেছিলাম। সেই ফুল নিচে রেখে এসেছি। আর এখানে একটাই বেগুনি নীলকণ্ঠ ফুল আর একটা সাদা ফুল এনেছি ওপরের বাবাকে দেবো বলে। আর ওপরের এই গাছটায় না ফুল ফুটেছে। এই গাছটা যার বাড়ি থেকে এনেছিলাম তার বাড়িতে ফুলটা হলো গোলাপি আর ভেতরটা সাদা, আর এটার হয়েছে উল্টো। কে জানি কি হলো, জানি না। যাই হোক, ওয়াও, আকাশটা যে কি সুন্দর আজকে লাগছে। জাস্ট দারুণ লাগছে আকাশটা আজকে। নীলকণ্ঠ গাছে বেশ অনেক ফুল ফুটেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছখানা ফুল ফুটেছে। আর ফুল নেই সেরকম। তো চলো যাই নিচে। আকাশটা জাস্ট, আমি আকাশের দিকে খালি তাকিয়ে আছি। অসাধারণ অসাধারণ। আমি তো এখানে ফুল তুলে নিয়েছি, আর ওই যে মা এখন গেছে বাগান পরিষ্কার করতে। চলো ঝটপট যাই, আগে গিয়ে পুজোটা সেরে নিই। অন্যান্য দিনের তুলনায় আজকে টগর ফুল একটু বেশিই পাওয়া গেছে, তো সেই জন্য একটু সুন্দর করে সাজানো গেছে। তার সাথে ওই যে মাঝখানে সাদা ফুলগুলো আছে, ওই ফুলগুলো দিয়েও সাজানো গেছে। মা তো সকালবেলা জল ঢেলেই গেছে, আর এখন আমি চলে এসেছি। আজকে ছাদ বাগানের গাছে তো অনেক কটা ফুল ফুটেছে, মানে নীলকণ্ঠ ফুল এত ফুটেছে যে কি বলবো। যাই হোক, এখানের জন্য নিয়ে এসেছি দুটো, আর বাকিটা নিচের ঘরের জন্য রেখেছি। আর বেগুনি রঙের ফুল ফুটেছিল দুখানা, একটা উপরে এনেছি আর একটা নিচে। তো এখানে বাবার মাথায় আমার জল ঢালা হয়ে গেছে। তো চলো যাই, নিচের ঘরের পুজোটা আগে সেরে নিই। যে নিচের ঘরের ফুল নিয়ে চলে এসেছি, নিচের ঘরের পুজোটা আগে সেরে নিই। পুজো তো সারা হয়ে গেল। দুরকম নীলকণ্ঠ ফুল দিয়েছি বাবার চরণে, আর বাকি নীলকণ্ঠ ফুলগুলো মা তারার চরণে দিয়েছি। আর সাদা ফুল দিয়ে পুরো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সকল ঠাকুরের চরণেই আজকে সাদা ফুল দেওয়ার সুযোগ পেয়েছি আমি। আর এই যে ধূপকাঠিটা বাবা এনেছে, এত সুন্দর গন্ধ, উফ কি বলবো। যাই হোক, পুজো সারা কমপ্লিট। সকাল থেকে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি, মাও কিছু খাওয়া দাওয়া করেনি। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই।
আজকে যেহেতু একদম নিরামিষ খাওয়া দাওয়া হবে, মা বলেছিল সোয়াবিন করবে, বললাম করতে হবে না। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল ডাল আর আলু ভাজা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। ভালো লাগলে লাইক করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, সাথে থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।